সংবাদে যেমনটি দেখছিলাম এবং শিরোনামে পড়ছিলাম যে দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে হবে রাজশাহীতে বলেছেন সেনাপ্রধান এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান রাজশাহীতে বলেছেন। এবং এদিকে ঢাকায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নেমেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর কয়েকটি থানায় ঝটিকা সফর এবং অপরাধ করলে কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি, এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন? দেখেন, আমরা ঘোষণার মধ্যে থাকতে চাই না, অপরাধ প্রবণতা কিন্তু বাস্তবায়ন অপরাধ প্রবণতা কিন্তু বেড়েছে। জি জি, আমরা রাস্তাঘাটে দেখছি ছিনতাই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, চুরি ডাকাতি বাড়ছে, ধর্ষণ সবই চলছে। এটা হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে জানেন? যখন আমরা নিজেদের মধ্যে অনৈক্য করছি, আমরা অপ্রয়োজনীয় জিনিস নিয়ে একে অপরের বিরুদ্ধে কথা বলছি, তখন কিন্তু এই দুষ্কৃতিকারীরা সেই সুযোগটা সুযোগ নিচ্ছে এবং এই সুযোগ নেওয়ার ফলেই কিন্তু এটি হচ্ছে। দেখেন, 6 মাস হয়ে গেছে। যে কাজটি আমাদের করার কথা ছিল 6 তারিখে, 7 তারিখে, 8 তারিখে, 10 তারিখে, সেই কাজটা আমরা করতে পারিনি। আমরা যে সমস্ত পুলিশ অফিসাররা 24 আমাকে ভোট দিতে দিল না, 18তে ভোট দিতে দিল না, এদের তো বিচার বা শাস্তির আওতায় আনা তো অনেক আগেই দরকার ছিল। আমরা সেটা করতে পারিনি। প্রশাসনে যারা সরকারকে একেবারেই অন্ধভাবে সাপোর্ট করে আপনার আমার সাংবিধানিক অধিকারকে হরণ করেছিল, আমরা আনতে পারিনি। যে সমস্ত দুষ্কৃতিকারীরা প্রকাশ্যে আমার সন্তানকে সারা দেশে গুম, হত্যা, খুন করলো, রূপা আপনার নিজের এলাকায় সাইদকে ঠান্ডা মাথায় যারা গুলি করলো, খুন করলো, আমরা এখন পর্যন্ত এই সমস্ত খুনিদেরকে বিচারের আওতায় আনতে পারিনি। যিনি হুকুম দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে আমার শিশু সন্তানকে হত্যা করলো, তাদেরকে বিচারের আওতায় আনতে পারিনি। যারা $17 বিলিয়ন পাচার করে নিয়ে গেলো আমার দেশ থেকে, একজনকে আইনের আওতায় আনতে পারেনি। তারা তো সুযোগ খুঁজছে, রূপা সুযোগ খুঁজছে আমাদের এই অনৈক্যের মধ্য দিয়ে। অতএব আইন শৃঙ্খলা উপদেষ্টা যারা দায়িত্বে আছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে দয়া করে, অপরাধীর সবচেয়ে বড় পরিচয় সে অপরাধী, হত্যাকারীর বড় পরিচয় হত্যাকারী, ভোট লুণ্ঠনকারীর বড় পরিচয় ভোট লুণ্ঠনকারী, গণতন্ত্র হত্যাকারীর পরিচয় গণতন্ত্র হত্যাকারী। সে কোন দল করে, সে দেখতে কি সাদা না কালো, এই সমস্ত বিবেচনায় না নিয়ে যে এই ধরনের একটা বিপ্লবে এত মানুষের রক্ত, এত মানুষের ত্যাগ, সেই ত্যাগের প্রতি আসুন আমরা শ্রদ্ধা দেখাই এবং অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করে সুষ্ঠু দ্রুত বিচারের মধ্য দিয়ে আমরা এই ঋণটা শোধ করি। তাহলেই বোধহয় কথা বলার দরকার হবে না, মানুষ বোধহয় দৃশ্যমান ফলটা পাবে। সেটাই জাতি দেখতে চায়, আপনি চান, আমি চাই।